আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ডিকেডস এই দেশে পতিত স্বৈরাচার বাংলাদেশে আর মাথা উঁচু করার কোনো সুযোগ পাবে না। আজকে বাংলাদেশ একটি পরীক্ষার মাঝে অগ্রসর হচ্ছে। আমরা 5 আগস্টে যে একটি বিশাল সফলতা পেয়েছিলাম, তার মূল ছিল সকল শ্রেণীর মানুষের ঐক্য। আমরা কতিপয় বিষয় সকলেই একসাথে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করছি। সেখানে রাজনীতি দল যেমন ছিল, সাধারণ মানুষও ছিল। আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে এখনো জাতীয় ঐক্যই হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এই ঐক্য রেখেই আমরা যার যার জায়গা থেকে যেটি প্রয়োজন প্রায়োরিটি সেটি আমরা অবশ্যই এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আমি 4টি পয়েন্টে জাতীয় ঐক্যের জন্যে সকলের কাছে সুনির্বন্ধ অনুরোধ জানাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে। 1, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, এখানে কোনো আপোষ হবে না। 2, একটি টেকসই গণতন্ত্র, সাস্টেনেবল ডেমোক্রেসি, এটা নানা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দিতে চাই না। এখানেও আমাদের কোনো সৌজন্য দেখানোর কোনো সুযোগ নেই। 3, একটি ফেয়ার ইলেকশন, যার কারণে বাংলাদেশ আজকে এই দুরবস্থার ভিতরে পতিত হয়েছিল। ফেয়ার ইলেকশন বলতে যা বোঝায় সবটাকে, যেটা মান্না ভাই একটু উল্লেখ করেছিলেন। 4, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। একটি মানুষ যদি 230-35 বিলিয়ন টাকা আমাদের দেশ থেকে লুট করে নিয়ে যায়, তাহলে এই দেশে ডেভেলপমেন্ট আর কোনো সুযোগ নেই। সুতরাং এখানে ঐক্যবদ্ধ হইতে হবে, নো করাপশন, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব। এরকম এডুকেটেড, এনলাইটেড, সম্মিলিতভাবে সোসাইটি যদি আমরা তৈরি করতে পারি, তাহলে ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্র কাজে আসবে না, ষড়যন্ত্রের সাহসও করবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ডিকেডস এই দেশে পতিত স্বৈরাচার এবং পতিত লুটেরা বাংলাদেশে আর মাথা উঁচু করার কোনো সুযোগ পাবে না, সাহস পাবে না, এবং সেরকম ষড়যন্ত্রের কোনো সম্ভাবনা থাকবে না, সফল হবে না।